কলকাতার মানুষ বহুদিন ধরেই একটা প্রশ্ন করছিলেন, কেন চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ জায়গায় মেট্রোর কাজ বছরের পর বছর ধরে ঝুলে থাকবে? কেন মাত্র ৩৬৬ মিটার লাইনের জন্য গোটা নিউ গড়িয়া এয়ারপোর্ট করিডোর আটকে থাকবে? কেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নরকসম যানজটে দাঁড়িয়ে থাকতে হবে? উত্তর একটাই, রাজনৈতিক জেদ, প্রশাসনিক অনীহা আর উন্নয়নের পথে ইচ্ছাকৃত বাধা। চিংড়িঘাটা মেট্রো প্রকল্প আজ শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি বাংলার রাজনৈতিক বাস্তবতার প্রতীক। একদিকে কেন্দ্রের উন্নয়নমুখী উদ্যোগ, অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের অসহযোগিতা। আর সেই কারণেই মাত্র কয়েকদিনের কাজ 15 মাস ধরে ঝুলেছিল। কিন্তু রাজ্যে পালাবদল হতেই ছবিটা বদলে গেল। যেই প্রশাসনিক বাধা সরল, অমনি শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত কাজ। এটাই ডাবল ইঞ্জিন সরকারের পার্থক্য, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা নয়, মানুষের স্বার্থই অগ্রাধিকার পায়। চিংড়িঘাটার এই ৩৬৬ মিটার যেন বাংলার উন্নয়ন রাজনীতির লিটমাস টেস্ট হয়ে উঠেছিল। একটি ছোট অংশের সংযোগ সম্পূর্ণ না হওয়ায় নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা আটকে ছিল। অথচ এই রুট চালু হলে দক্ষিণ কলকাতা, সল্টলেক, নিউ টাউন এবং বিমানবন্দর এক সুতোয় বাঁধা পড়বে। লক্ষ লক্ষ অফিস যাত্রী, ছাত্রছাত্রী, চাকরিজীবী উপকৃত হবেন। কিন্তু মানুষের এই স্বপ্নকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল রাজনৈতিক ক্ষমতার অহংকার। পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা কোনোভাবেই বাইপাসে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি দিতে চাইছিল না। অথচ মেট্রো কর্তৃপক্ষ বারবার জানিয়েছিল, মাত্র কয়েকটি রাত কাজের সুযোগ পেলেই পিলার বসানোর কাজ সম্পূর্ণ করা সম্ভব। আদালত পর্যন্ত বলতে হয়েছিল, আদালত বাধ্য হয়েছিল বলতে, ভারত উৎসবের দেশ, উৎসব শেষ হওয়ার অপেক্ষায় থাকলে কোনো প্রকল্পই এগোবে না। এই মন্তব্য কেবল আইনি পর্যবেক্ষণ নয়, এটি ছিল বাংলার শাসন ব্যবস্থার উপর এক তীব্র চপেটাঘাত। কারণ বাস্তবটা ছিল ভয়ঙ্কর। উন্নয়ন থমকে ছিল শুধু রাজনৈতিক অনীহার কারণে। আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অনীহার কারণে, রাজনৈতিক জেদের কারণে। কেন্দ্রীয় প্রকল্প মানেই বাধা, এই মানসিকতা যেন প্রশাসনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। মেট্রো কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়, কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার, কলকাতা পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের আধিকারিকদের এনওসি দেওয়ার নির্দেশ দেয়। বৈঠকের পর বৈঠক হয়, কিন্তু তাতেও সমাধান হয়নি। কখনো দুর্গাপুজো, কখনো বড়দিন, কখনো বর্ষবরণ, কখনো গঙ্গাসাগর, অজুহাতে শেষ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। অথচ প্রতিদিন সাধারণ মানুষ যানজটে নাকাল হচ্ছিলেন। অফিস টাইমে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকছিলেন তারা। এখানেই প্রশ্ন উঠছে, উৎসব কি উন্নয়নের শত্রু, নাকি উন্নয়নকে আটকে রাখার জন্য উৎসবকে ঢাল করা হচ্ছিল? চিংড়িঘাটা মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। দেশের শীর্ষ আদালতও রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল সেই সময়। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, জনস্বার্থে প্রকল্প আটকে রাখা যায় না। আদালত পর্যন্ত মন্তব্য করে যে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে। এমন মন্তব্য কোনো সাধারণ বিষয় নয়। দেশের শীর্ষ আদালত যখন একটি রাজ্য সরকারের বিরুদ্ধে এমন পর্যবেক্ষণ দেয়, তখন তা প্রশাসনিক ব্যর্থতার থেকেও বড় রাজনৈতিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। কিন্তু তবুও পূর্বতন সরকার অনড় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনড় ছিল, যেন উন্নয়ন নয়, রাজনৈতিক অহংকারই ছিল মুখ্য। প্রশ্ন উঠছে কেন? কারণ এই প্রকল্প সফল হলে কৃতিত্ব যেত কেন্দ্রের ঝুলিতে। এটাই তো সব থেকে বড় একটা কমন সেন্স, যেটা পূর্বতন সরকারের মাথায় ঘুরছিল। কারণ মানুষ বুঝে যেত উন্নয়ন আসলে কোথায় আটকে আছে। বাংলার মানুষ গত কয়েক বছরে এই একই ছবি বারবার দেখেছেন। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বাধা, নাম বদলের রাজনীতি, কৃতিত্ব কেড়ে নেওয়ার লড়াই, সব মিলিয়ে উন্নয়ন যেন রাজনৈতিক সংঘর্ষের বলি হয়ে উঠেছিল। রাজ্যে নতুন সরকার আসতেই হঠাৎ করেই জটগুলো খুলতে শুরু করলো। যে কাজের জন্য 15 মাস ধরে অনুমতি মিলছিল না, সেই কাজ শুরু হয়ে গেল কয়েকদিনের মধ্যে। এখানেই মানুষ বুঝে গিয়েছেন, সমস্যা প্রযুক্তিগত ছিল না, প্রশাসনিকও ছিল না, সমস্যা ছিল রাজনৈতিক সদিচ্ছার অভাব। 15ই মে রাত থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রোর কাজ, আটকে থাকা কাজ আর কি, ওই ৩৬৬ মিটারের আটকে থাকার কাজ।
প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে ট্রাফিক ডাইভারশন করে কাজ এগোবে। প্রশাসনও এবার স্পষ্ট জানিয়েছে, দিনের বেলায় সাধারণ মানুষের সমস্যা যাতে কম হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বদলটাই মানুষ দেখতে চেয়েছিলেন। উন্নয়ন মানে শুধু ঘোষণা নয়, বাস্তবে কাজের গতি। আর সেই গতি এসেছে সরকার বদলের পরেই, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার হওয়ার পরেই। বহুদিন ধরেই ডাবল ইঞ্জিন সরকার শব্দবন্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে, কিন্তু চিংড়িঘাটা প্রকল্প সেই ধারণাকে বাস্তবে প্রমাণ করে দিল। যখন কেন্দ্র ও রাজ্য একই লক্ষ্যে কাজ করে তখন উন্নয়ন দ্রুত হয়, রাজনৈতিক সংঘর্ষ কমে, প্রশাসনিক বাধা দূর হয়, প্রকল্পের গতি বাড়ে। চিংড়িঘাটা তার জীবন্ত উদাহরণ। একদিকে কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে, পরিকল্পনা করছে, মেট্রো নির্মাণ করছে। অন্যদিকে যদি রাজ্য প্রশাসন সহযোগিতা না করে তাহলে উন্নয়ন থমকে যায়। কিন্তু সহযোগিতার পরিবেশ তৈরি হতেই কাজের গতি চোখে পড়ার মতো বেড়ে গেল। এই ডাবল ইঞ্জিনের বাস্তব অর্থ দ্বন্দ্ব নয়, সমন্বয়। রাজনীতি যাই হোক, সবচেয়ে বড় প্রশ্ন সাধারণ মানুষের কি লাভ হবে? লাভ হবে বিপুল। কেন? নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পৌঁছতে এখন যে সময় লাগে তা অনেকটাই কমে যাবে। প্রতিদিনের ভয়াবহ যানজট এড়িয়ে দ্রুত অফিস পৌঁছতে পারবেন লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ। চিংড়িঘাটা, বেলেঘাটা, সল্টলেক, নিউ টাউন, গোটা পূর্ব কলকাতার পরিবহন ব্যবস্থাই বদলে যাবে। সবচেয়ে বড় বিষয়, বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো সংযোগ তৈরি হবে। কলকাতার মতো মহানগরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ের মতো শহরে এই ধরনের সংযোগ বহু আগেই তৈরি হয়েছে। কলকাতা পিছিয়ে ছিল শুধুমাত্র রাজনৈতিক জটিলতার কারণে। এই রুট চালু হলে কবি সুভাষ থেকে বিমানবন্দর যাতায়াত হবে দ্রুত। সেক্টর 5-এর আইটি কর্মীরা বড় সুবিধা পাবেন। বাইপাসের যানজট অনেকটাই কমবে। ব্লু লাইন ও গ্রিন লাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ তৈরি হবে। বেলেঘাটা ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ এটি শুধু একটি মেট্রো প্রকল্প নয়, এটি কলকাতার ভবিষ্যৎ পরিবহন মানচিত্রের মেরুদণ্ড। অনেকে প্রশ্ন করতে পারেন, মাত্র 366 মিটার লাইনের জন্য এত বিতর্ক কেন? কারণ এই ছোট অংশটিই ছিল গোটা করিডোরের মিসিং লিঙ্ক। আমি যদি এই রকমভাবে দেখাই, এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে মিসিং লিঙ্ক। ঠিক তেমনই এই ছোট অংশের জন্য পুরো প্রকল্পটি আটকে ছিল। আর সেই কারণেই মানুষ ক্ষুব্ধ, কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, রাজনৈতিক বাধাই এই জট তৈরি করেছিল। প্রশাসনের তরফে বিস্তারিত ট্রাফিক পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে উত্তরমুখী রাস্তা বন্ধ থাকবে। চিংড়িঘাটা উড়ালপুলের নিচে বাইপাসের পশ্চিম দিক দিয়ে যান চলাচল বন্ধ করা হবে। সল্টলেক ও বিমানবন্দরগামী গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তো এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কি বুঝলেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।